আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রয়েছে এবং তার আগেই রাম মন্দির সহ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং এসটিএফ এর যিনি প্রধান তাকেও হুমকি মেল করা হয়েছিল এবং সেখানে কিন্তু মুসলিম যুবকদের নাম ব্যবহার করা হয়েছিল। তারপর জানা গেল কি সেটা অ্যাকচুয়ালি একেবারে একটা পরিকল্পনা করা হয়েছিল এবং সেই পরিকল্পনা যারা করেছেন তাদের মধ্যে দুজনকে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। এখানে আমাদের সাথে রয়েছেন পীরজাদা তহা সিদ্দিকী। হুজুর, এটা মানে রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে তার আগে এরকম একটা মুসলিমদের নাম জড়ানো হচ্ছে এবং সেটা একটা বিষয় দেখা যাচ্ছে যে যাদেরকে ধরা হলো তারা অন্য সম্প্রদায়। কিভাবে দেখছেন বিষয়? আমি একটু পিছিয়ে বলবো। আমরা শুধু নয়, সারা ভারত নয়, সারা বিশ্বের মানুষ জানে ওইটা বাবরি মসজিদ। বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, সারা বিশ্বের মানুষ জানে। সেই বাবরি মসজিদকে শহীদ করার পরে সেই বাবরি মসজিদগুলো অনেক কোর্ট কাছারি হয়েছে এবং কোর্ট অর্ডার দিয়েছিল ওই বাবরি মসজিদের তলা থেকে কিছু পাওয়া যায় কি দেখো। খোঁড়ার পরে কোনো মন্দিরে কিছুই পাইনি। তারপরে ওই বাবরি মসজিদের জায়গায় কোর্ট রায় দিয়েছে মন্দিরের, কিন্তু সেটা আবেগের উপর রায় দিয়েছে। এটা বিশ্বের মানুষ জানা দরকার, এটা আবেগের উপর রায় দিয়েছে। তো বাবরি মসজিদ যেদিন শহীদ করা হলো, সারা বিশ্বের মুসলমানদের শহীদ করা হলো বলে আমি মনে করি। আজকে বাবরি মসজিদ, ওখানে রাম মন্দির তৈরি করা হচ্ছে, রাম মন্দিরকে তৈরি করছে সারা বিশ্বের মুসলমান। আমরা মনে করছি মানে সারা বিশ্বের মুসলমানকে শহীদ করার পরে, কাটার পরে ওই 22শে জানুয়ারি ওই দিন নুন ছড়ানো হবে। দেখেন, আমি মরে যাব কিন্তু বাবরি মসজিদ ওইটা মানুষের হৃদয়ে ছিল, আছে, থাকবে। আমার ছেলের ছেলে ছেলের ছেলে ওটা বাবরি মসজিদ হিসাবে জানবে। ওটা বাবরি মসজিদ আল্লাহর ঘরের জায়গা। যেহেতু মহামান্য কোর্ট অর্ডার দিয়েছে, এখানে আমাদের কিচ্ছু বলার নাই। আমরা এখানে সাউন্ডলেস, চুপ। সবচেয়ে মহামান্য কোর্ট আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ, তিনি এর ফাইসালা একদিন করবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ 22শে জানুয়ারি উদ্বোধন হবে, রাম মন্দির উদ্বোধন হবে। তাকে কেন্দ্র করে কিছু গদি মিডিয়া, কিছু পাচাটা মিডিয়া, তারা হুলুস তুলুস করছে। কি হুলুস তুলুস? একটা মহিলা, একটা মেয়ে, সে বোম্বে থেকে পায়ে হেঁটে যাচ্ছে ইয়েতে, কি বলে, অযোধ্যায়। কি উনি মুসলমান? দেখো মুসলমানরা কত ভালোবাসে। পিছনে একটা ব্যাগ, একটা ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম বলে যাচ্ছে। যদি হিন্দু বোন সে রাম মন্দিরকে কেন্দ্র করে এইভাবে যায়, এটা আমাদের কি আপত্তি আছে? কিন্তু মানে এরা কত নীচ হতে পারে, কত নিচই যেতে পারে, কত নিকৃষ্ট হতে পারে। যে মেয়েটা যাচ্ছে সে মুসলমান নয়, সে একজন অমুসলিম, একটা ড্যান্সার, একটা অর্ধ উলঙ্গ। আপনার দেখবেন উলঙ্গ, অর্ধ উলঙ্গ। ওই মেয়েটাকে সাজিয়ে এটা মুসলমানদের আঘাত দেওয়া হচ্ছে। এবং তাই নয়, একটা বোরকা গায়ে দিয়ে দেওয়া হচ্ছে, একটা বোরকাকে অপমান করা হচ্ছে, মুসলমান কম অপমান করা হচ্ছে। এইটিকে কেন্দ্র করে মানে গদি মিডিয়া, পাচাটা মিডিয়া, যারা এই ধরনের খবর না করলে তার ছেলে মেয়েদের খাওয়া হবে না, তারা এইটি গেলে হুলুস তুলুস করছে। যখন ধরা পড়ে গেছে এ মুসলমান নয়, এ অমুসলিম, তারা তখন মুখে কুলু পেকেছে। এরপরে আবার একটা আপনাদের সোশ্যাল মিডিয়া দেখলাম, দুটো মুসলিম ব্যক্তি সে ইমেলে মানে ছেড়েছে যে রাম মন্দিরকে বোম মেরে উড়িয়ে দেওয়া হবে, যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়া হবে। এই কথাটা যখন পাওয়া গেল, ফের সেই গদি মিডিয়া, সেই পাচাটা মিডিয়া হুলুস তুলুস আরম্ভ করেছে। মুসলমানরা কি করতে পারে না, মুসলমানরা কত নিজ হতে পারে, এটা আমার হিন্দু ভাইদের অন্য সমাজের কাছে আমাদের মানে মুখ কালো করার জন্য ওরা হই হই করেছে। কিন্তু আল্লাহর রহমত, আল্লাহর খাস রহমত, দুটো ছেলেকে ধরা হলো। দুটো ছেলেই কিন্তু অমুসলিম, দুটো ছেলেও অমুসলিম। মুসলিমের ইমেল আইডিতে ছেড়ে এই কাজটা করেছে।
এবং যে দুটো ছেলে ওই কাজটা করেছে তার ছবিটা, তার নামটা আমি বেখেয়াল হয়ে গেছে, তার ছবিটা দেখবেন, সে কিন্তু যোগী আদিত্যনাথের সঙ্গে কুলাকুলি করছে, তাকে ফুল দিচ্ছে, মানে তার যোগী আদিত্যনাথের খুব ঘনিষ্ঠ। তো এইটা আমি বলছি নি, সারা ভারতবর্ষের মানুষের একটা প্রশ্ন আসছে, এটা যোগী আদিত্যনাথ ও তো নিজে করছে না, তো ও নিজে করে না, তো কথা বলছেন না। যখনই দুটো বাচ্চা, এই দুটো ছেলে যখন ধরা পড়ে গেল, এই পাচাটা মিডিয়া, এই গদি মিডিয়া, যারা এই ধরনের নিউজ না করলে তাদের বাপ মা ছেলে পেলে খেতে পাবে না, তারা কিন্তু নিশ্চুপ। তা আমি আপনার সোশ্যাল মিডিয়ায় মাধ্যম দিয়ে আমি সারা ভারতবর্ষের মুসলমান ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনেদের কাছে আমি করজোরে অনুরোধ করব, 2024 সালে ভোট আসার আগে এরা এই ধরনের আরো কিছু ঘটনা করবে। সোশ্যাল মিডিয়া, গদি মিডিয়া, ওরা যে দুটো পকেটে, এক পকেটে ষড়ের মাংস নিয়ে ওরা মুসলমানদের মসজিদে ফেলে দেবে না, এর কোনো মানে নেই। এক পকেটে গরুর মাংস নিয়ে হিন্দুদের মন্দিরে ফেলে দিয়ে দাঙ্গা লাগাবে না, এর কোনো মানে নেই। এখন ভারতবর্ষের সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি তো আছেই, তার চেয়ে বড় সাম্প্রদায়িক হচ্ছে এই গদি মিডিয়া। এ থেকে আমাদের সবাইকে বাঁচতে হবে। কয়েকটা বিজেপির নেতা, কয়েকটা RSS এর নেতা, এরা কিন্তু বেশি নয়, 2-3টে, এরা কিন্তু গ্রামে গ্রামে ঢুকে, যাদের কথা বলছি মানুষ বুঝতে পারছে, এরা গ্রামে গ্রামে ঢুকে অর্থ সাহায্য দিয়ে, যে তোমার এখানে মন্দির করে দেবো, তোমার এখানে শ্মশান করে দেবো, তোমার অমুক করে দেবো দিয়ে, মানে এরা একটা বাংলার সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে। এদের থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আর একটা হচ্ছে বিজেপি 2-3টে লোককে ঠিক করে রেখেছে, কারণ বিজেপি দেখছে বাংলায় আমরা মুসলমানদের ভোট পাবো না, অতএব 2-1টা মুসলমান নেতা সাজিয়ে, নেতা করে দিয়ে তাদের অর্থর যোগান দিচ্ছে। অর্থর যোগান দিয়ে তাদের ঘরে একটাই নির্দেশ দিয়েছে, আমাদের বিজেপির হয়ে তোমাদের বলতে হবে না, আমাদের RSS এর বলতে হবে না, তোমরা এমন ভাবে প্রচার করো, এই সরকার ধ্বংস করে দিল, এই সরকার শেষ করে দিল, করে মুসলমানদের ব্রেনটা ওয়াশ করে মুসলমানদের দুদিকে দুটো দল করে দাও, তাহলে ওদের ঢুকার সুবিধা হবে। এরা এই ধরনের মুসলমানরা, আমি মনে করি এরা বিজেপির তামাক খেয়েছে, এরা এই ধরনের কাজ করছে। এদের কাছ থেকে সাবধান থাকবেন। আমার সব শেষে দুটো হাত জোর করে ভারতবর্ষের মুসলমান, বাংলার মুসলমান, ভারতবর্ষের হিন্দু, বাংলার হিন্দুদের আমি একটা ধর্মগুরু হয়ে দুটো হাত জোর করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, এই অসৎ চরিত্র রাজনীতির নেতাদের ফাঁদে পা দিয়ে নিজেদের ক্ষতি করবেন না। ধন্যবাদ। বুঝতেই পারছেন, যেমনটা তহসিদ্দি সাহেব বলছেন যে এই রাম মন্দির থেকে শুরু করে লোকসভা নির্বাচনের আগে কিন্তু বিজেপি নানানভাবে তারা ফায়দা তুলতে চাইছে এবং সেখানে সাম্প্রদায়িক নানান উস্কানিমূলক বক্তব্য রাখছে বিজেপি নেতারা, সেখান থেকেও কিন্তু তিনি দূরে থাকার জন্য আহ্বান করছেন। এবং এই যে ঘটনা, অযোধ্যার যে হুমকি মেল, সেই মেল ইতিমধ্যেই কিন্তু পুলিশ তারা তদন্ত করে দেখে দুজনকে গ্রেপ্তার করেছে, একজন পলাতক রয়েছে, তারও খোঁজে তল্লাশি চালাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন DNN বাংলায়। DNN বাংলা, সবার মনে সবার ফোনে।